এই ছোট ভাইরে লেখাপড়া শিখাইতে গিয়ে আমি লেখাপড়া করতে পারি নাই। মা বৃদ্ধা হয়ে গেছে, বাবাই বুড়ো, কামাই করার শক্তি নাই। আমি লেখাপড়া বাদ দিয়া মা বাবারে বলছি, রে মা, আমি এখন কামাই করে তোমাদেরও খাওয়াই, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেই, আমি আর লেখাপড়া করবো না। আজকে তোরা আবার বাইরে মারিস না, যতই ঝগড়া করি না কেন, তবে ভাইয়ের বিপদের খবর শুনলে রক্তের টানে সহ্য করতে পারি না। যতই ভাইরে ধমক দেই, গালি দেই, তবে ভাইয়ের কান্না সহ্য করতে পারি না। খবরদার আমার ভাইরে মারবি না, পারলে আমার গায়ে হাত দে, কত মারবি আমাকে মার, যদি জেলে নাও আমাকে নিয়ে, তারপর আমার ছোট ভাইরে মারিস না। এই ভাইয়ের কত প্রস্রাব আমার গায়ে লাগাইছি, জামায় লাগাইছি, কিন্তু বড় ভাই, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ যোগান দিতে গিয়া লেখাপড়া বড় ভাইয়ের হয় নাই। এখনো জানি কত বড় ভাইরা ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়, কামাই করে আসে না নাই। ছোট ভাইয়ের লেখাপড়া করাবার পর ছোট ভাই সার্টিফিকেট উঠায় চাকরি পাইল, 50,000 টাকা বেতন। বড় ভাই কোন রকম বাড়ি থাকে, কৃষি কাজ করে, জীবন চালায়, ছোট সংসার। ছোট ভাই লেখাপড়ার গরমে চাকরি করে, টাকা পায়, বড় ভাইকে জিজ্ঞাসাও করে না। ঈদের দিন, ঈদের আগের রাত, ছোট ভাই ঢাকার থেকে মার্কেট করে বিবির জন্য, সন্তানের জন্য জামা কাপড়ের মার্কেট করে বাড়ি যায়। বাড়ি গিয়া বড় ভাইয়ের ঘর পাশে, খবর নাই। ছোট ভাই নিজের ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করে বিবিরে কয়, ও বিবি, তোমার জন্য রং বেরঙের কাপড় আনছি, আমার ছেলে মেয়েদের জামা কাপড় দাও। বিবি এবার আঞ্জা করে, এবার নিজে সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেছে। বাচ্চাগুলো নতুন কাপড় পায়া খুশি, ওদের তো তেমন বুঝ জ্ঞান নাই। ওরা নতুন জামাটা পইরা দেখাবার জন্য বড় ভাইয়ের সন্তান চাচতো ভাইয়ের ঘরে দৌড়। বড় কাকার ঘরে গিয়া কয়, ও চাচা, আমার আব্বু আমগোর জন্য জামা কাপড় আনছে। এইবার বড় ভাইয়ের সন্তানগুলো ওদের গায়ে জামা কাপড় দেখে দৌড়াইয়া বাবার গলা জড়ায়, আব্বু, আমাদের কেন তুমি নতুন জামা কাপড় দাও না? বড় ভাই ডাক দিয়ে কয়, ওরে, তোর কাকার টাকা আছে, আমার টাকা আসে নাই, একটু ধৈর্য ধর, আমিও যদি টাকা পাই দিব। এই কথা বলে বাচ্চাগুলোর সান্ত্বনা দিয়া জানালাটা আটকায়, গামছাটা চোখের সামনে দিয়া বড় ভাই একা একা বসে বসে কান্না করে আর বলে, রে মালিক, এত কষ্ট করে ছোট ভাইরে লেখাপড়া শিখাইয়া বড় শিক্ষিত বানাই, আমি যদি ওর দিকে নজর না রাখা লেখাপড়া করতাম, আমিও তো বড় কিছু হতে পারতাম। আজ আমার এই অবদান কেউ ভুলে গেছে, খবরও নেয় না। চাকরি করে টাকা পায়, বেতন নেয়, জামা কাপড় পরতেছে। ও টাকার উপরে আমার লোভ নাই, তবে আমার বাচ্চাগুলোরে যদিও 2টা জামা দিত, কি ক্ষতি হইতো। আজকে আমি বাচ্চাগুলোর চেহারা দিয়ে তাকায় সহ্য করতে পারি না। ওরে মালিক, তুমি এমন গরিব বানাইছো, এমন গরিব বানাইছো রে মালিক, বাচ্চাদের সামনে তুমি লজ্জা দিও না রে মালিক। জামা কাপড় কেনার মতো টাকা পয়সার ব্যবস্থা করে দাও। ভাইয়ের জন্য ভাইয়ের কি টান।